এসএসসি 2026-এর তোমরা যারা টেস্ট পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা ভালো মতো দেখলে আশা করি খুব সহজেই তোমরা এই ম্যাথটা বুঝতে পারবা। এটা তোমাদের টেস্ট পরীক্ষায় 100% কমন উপযোগী একটা প্রশ্ন। তো চলো আমরা ম্যাথটা সমাধান করি। এখানে বলছে প্রমাণ করো যে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা ডিভাইডেড 1 মাইনাস কস থিটা সমান সমান কস থিটা প্লাস কট থিটা। বামপক্ষ সমান সমান রুট ওভার অফ 1 প্লাস কস থিটা ডিভাইডেড 1 মাইনাস কস থিটা। তাহলে দেখো এখানে এখন আমরা 1 প্লাস কস থিটা যা ছিল আগে তাই লিখে নিবা, আবার নিচেও 1 মাইনাস কস থিটা যা ছিল সেটা লিখে নিবা। লেখার পরে উপরে এবং নিচে দুজনের সাথেই 1 প্লাস কস থিটাটা আমরা গুণ করব। তাহলে এখানে লিখে নিবা 1 প্লাস কস থিটা দ্বারা লব ও হরকে গুণ করি। এখন আমরা এখানে যেহেতু উপরে এবং নিচে দুজনেরই 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করছি, তাহলে অবশ্যই তাদের মানের কিছু পরিবর্তন হবে। এখানে 1 প্লাস কস থিটা এবং 1 প্লাস কস থিটাকে আমরা 1 প্লাস কস থিটা হোল স্কয়ার লিখতে পারি, কারণ যেহেতু এখানে একই জিনিস দুইবার আছে, তো একই জিনিস দুইবার যদি গুণ আকারে থাকে তাদেরকে আমরা স্কয়ার আকারে লিখতে পারি। এবং নিচে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা আছে, একটু খেয়াল করে দেখো এটা কিন্তু a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র পড়ে গেছে। ঠিক আছে, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রটা তোমরা সবাই জানো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 স্কয়ার মাইনাস কজ স্কয়ার থিটা। বুঝতে পারছো সবাই? এখন উপরে যা আছে ঠিক সেম মানটাই রাখবো এবং নিচে একটু খেয়াল করে দেখো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এখন 1 মাইনাস কজ স্কয়ার থিটা কিন্তু সাইন স্কয়ার থিটার একটা মান, এটা কিন্তু আমরা সকলেই জানি। তাহলে আমরা এখানে 1 মাইনাস কজ স্কয়ার থিটার জায়গা সাইন স্কয়ার থিটাটা লিখতে পারি। বুঝতে পারছো সবাই? এখন এখানে এই রুটটা 1 প্লাস কজ স্কয়ার থিটার উপরেও আছে এবং সাইন স্কয়ার থিটার উপরেও আছে। আমরা এই দুটাকে সুন্দর করে আলাদা আলাদা করে তাদের উপরে বসিয়ে দিই। তাহলে এখানে রুট ওভার অফ সাইন স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো এই স্কয়ার এবং এই রুট, এই স্কয়ার এবং এই রুট কেটে যাবে। তাহলে এখানে থাকবে 1 প্লাস কস থিটা ডিভাইডেড শুধু সাইন থিটা। এদেরকে আমরা আবার সুন্দর করে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা আকারে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এই সাইন থিটাটা এই দুজনের সাথেই ভাগ আকারে আছে। তাহলে 1 বাই সাইন থিটা, যেহেতু মাঝখানে প্লাস ছিল এখানে প্লাস দিয়ে কস থিটা বাই সাইন থিটা আকারে লিখে দিছি। 1 বাই সাইন থিটাকে কসেক থিটা লিখতে পারি এবং কস থিটা বাই সাইন থিটাকে আমরা কট থিটা লিখতে পারি। আর আমাদের প্রমাণে কিন্তু কসেক থিটা প্লাস কট থিটার কথাই ওরা বলেছিল। তাহলে আমরা কিন্তু বাম পক্ষ থেকে আমরা আমাদের ডান পক্ষের মানটা পেয়ে গেছি। তো আমরা এখানে লিখে দিতে পারি এটা ডান পক্ষ, এবং যেহেতু প্রমাণ করতে বলছিল তবে সুতরাং এটি প্রমাণিত।